সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির। বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। অলি আহমেদ বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে। এলডিপির সভাপতি অলি আহমেদ বলেন, যখন বিএনপির বিপদের দিন ছিল তখন সবাই আমার বাসায় দৌড়ে আসত, সবাই টেলিফোন করত, কিন্তু এখন কোনো বিএনপি নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের কাছে আমি শর্ট লিস্ট দিলাম, তারা অন্তত একটা টেলিফোন করে বলতে পারত যে আপনাদের প্রতিনিধি পাঠান, আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। আমরা 14টা 12টা আসন দিতে হবে বলছি না, অন্তত 8 থেকে 9টা আসন দিলে আমাদের দলটা টিকে যেত, কিন্তু মাত্র একটা আসন দিয়েছে। এভাবে অবমূল্যায়ন করা হবে কল্পনাও করেননি উল্লেখ করে অলি আহমেদ বলেন, এমন পরিস্থিতিতে গতকাল আমাদের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে 4 ঘণ্টার আলোচনা হয়েছে। আলোচনা শেষে দলের মহাসচিব রেদওয়ান আহমেদ প্রস্তাব রাখেন, এলডিপি এককভাবে নির্বাচন করবে, কোনো জোটের সঙ্গে থাকবে না। তখন সবাই একমত হয়ে দস্তখত করেছেন। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়ন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, মনোনয়ন নিয়ে আমাদের সঙ্গে কেউ আলাপ করে নাই। আমি নিজে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদের কাছে দলের মনোনয়নের লিস্ট পাঠিয়েছি, কিন্তু আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তাই আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না, আমরা এককভাবে নির্বাচন করব। আমরা এলডিপিকে বিলুপ্ত করতে চাই না উল্লেখ করে দলটির সভাপতি অলি আহমেদ বলেন, এলডিপির জন্ম হয়েছিল সুশাসন, ন্যায় বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। দলটি সেই জায়গাতেই আছে।